দুর্নীতি যে কি হয় সেটা এখন বুঝতে পারছি, এতদিন বুঝতে পারিনি দুর্নীতির মানেটা কি। দলটা অ্যাকচুয়ালি ভেতরে কে চালাতেন, মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? সামনে ছিলেন দিদি, পেছনে ছিলেন অভিষেক। মিস্টার ব্যানার্জি, আপনাকে আমি জানিয়ে রাখি, রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বচ্চনের সাথে কাজ করেছে, আপনি বোধহয় জানতেন না। যে বলে যে ফরেন রিটার্ন হাওয়ার্ড ফাওয়ার্ড ধরে পশ্চিমবঙ্গের টেলিভিশন পর্দায় একটাই মুখ ছিল দিদি নাম্বার 1 এর পরিচয়। এমনকি বাংলাদেশেও অসংখ্য দর্শকের কাছে দিদি মানেই রচনা। কিন্তু হঠাৎ কি হলো? কেন জনপ্রিয় এই অনুষ্ঠানের সঞ্চালকের চেয়ার ছাড়তে হলো তাকে? সম্প্রতি প্রকাশিত নতুন প্রমোতেই মিলছে সেই চমক। দিদি নাম্বার 1 এর নতুন সিজনে আর দেখা যাবে না রচনা ব্যানার্জিকে। তার জায়গায় আসছেন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বিষয়টি সামনে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকের প্রশ্ন, রচনাকে কি সরিয়ে দেওয়া হয়েছে নাকি তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন? এ বিষয়ে মুখ খুলেছেন রচনা নিজেই। তার ভাষায়, আমার কাজের চাপ আছে, এটা একটা কারণ। তবে সবচেয়ে বড় কথা, এটা ছিল চ্যানেলের সিদ্ধান্ত। তারা অনুষ্ঠানটিকে নতুনভাবে সাজাতে চেয়েছে। রচনার দাবি অনুযায়ী এটি ব্যক্তিগত কোনো বিরোধ নয়, বরং অনুষ্ঠানে নতুনত্ব আনার পরিকল্পনার অংশ। তবে এখানেই থেমে থাকেননি তিনি। রচনা বলেন, এখন ওদের প্রমাণ করতে হবে যে রচনা ব্যানার্জির বিকল্প কেউ হতে পারে। এই শো আজ যে জায়গায় আছে সেখানে আমারও বড় অবদান রয়েছে। রচনার এই মন্তব্যের পর অনেকেই বলছেন, নতুন টিমের সামনে চ্যালেঞ্জটা মোটেও ছোট নয়। কারণ শুধু সঞ্চালকই বদলাচ্ছে না, বদলে যাচ্ছে পুরো অনুষ্ঠান। আগে যেখানে 4-5 জন প্রতিযোগী অংশ নিতেন, এখন একসঙ্গে অংশ নেবেন 10 জন। খেলার নিয়মেও আসছে বড় পরিবর্তন। এমনকি বিকেলের চেনার সময় ছেড়ে অনুষ্ঠানটি এবার প্রচার হবে রাত 10:15। অন্যদিকে নতুন সঞ্চালক স্বস্তিকা মুখার্জিও দায়িত্বের গুরুত্ব বুঝতে পারছেন। এক ভক্তের মন্তব্যের জবাবে তিনি লিখেছেন, এই শো 10 বছর নয়, প্রায় 20 বছর ধরে চলছে। তাই একটা বিশাল দায়িত্ব। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। তবে সবচেয়ে ইতিবাচক দিক হলো রচনা ও স্বস্তিকার মধ্যে কোনো তিক্ততা নেই। রচনা নিজেই বলেছেন, স্বস্তিকা তার দীর্ঘদিনের সহকর্মী এবং তিনি চান নতুন দিদিকে দর্শকরা ভালোভাবে গ্রহণ করুক। এখন প্রশ্ন একটাই, রচনা ব্যানার্জিকে ছাড়া দিদি নাম্বার 1 কি আগের জনপ্রিয়তা ধরে রাখতে পারবে, নাকি স্বস্তিকা মুখার্জির হাত ধরেই শুরু হবে অনুষ্ঠানের নতুন স্বর্ণযুগ? সেই উত্তর মিলবে আগামী 29 জুন নতুন সিজনের প্রথম পর্ব প্রচারের পর। নিউজ ডেস্ক, জাগরণ। রচনা বন্দ্যোপাধ্যায়কে আপনি ইউজ করেননি? কালালে গড়িয়াহাট থেকে বা ফুটপাথ থেকে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে কেন হুগলিতে দাঁড় করালেন না? রচনা বন্দ্যোপাধ্যায়কে কেন গিয়ে দাঁড় করালেন? রচনা বন্দ্যোপাধ্যায়কে আপনার দরকার ছিল, সেলিব্রিটি স্ট্যাটাসটা আপনার প্রয়োজন ছিল, তাই জন্য আপনি নিয়ে গেছেন। এবং রচনা বন্দ্যোপাধ্যায় বলে সেই সিটটা উনি পেয়েছেন। শুধু তৃণমূলের লোগো নিয়ে একটা রামশ্যাম চৌধুরীকে দাঁড় করিয়ে দিলে আপনি সিটটা পেতেন না। তাই দলটা ছাড়ার কোনো, এমপি পদটা ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। সত্যি আমি জানতাম না এর মধ্যে এত নোংরামি লুকিয়েছিল দলটার মধ্যে। আমি তাহলে কিছুতেই আসতাম না রাজনীতিতে। আমি খুব ভালো ছিলাম গো। আমি আমার কাজ নিয়ে, আমি আমার শুটিং নিয়ে,